যারা এখানকার দোকানদার তারা কিন্তু আমাদেরকে সহায়তাই করছিলেন, তারা কিন্তু আমাদের সাথে মানে বুঝে যেহেতু অবৈধ তারা কিন্তু সরে যাচ্ছিলেন। এখন কিছু যারা আইন শৃঙ্খলা আইন মানেন না অমান্যকারী ব্যক্তি আসছেন, যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জায়গাটা যেহেতু কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের, এটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ তাদের দখলে নিয়ে এখানে আমরা ভবিষ্যতে কক্সবাজারের উন্নয়নের জন্য কিছু প্রকল্প পরিকল্পনা আছে, আমরা সেই বিষয়টা কার্যকর করব। এটা সরকারের সিদ্ধান্ত মতেই আসলে আমাদের এই কাজটা হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে নোটিশ দেওয়া হয় তাদেরকে, যদি এখানে আপনার দেখেন যারা মানে আইনগতভাবে আছে বা দোকান জায়গার মালিককে আমরা হয়তো নোটিশ দিই আমাদের এই বাংলার বিধিমালা অনুযায়ী, যে এখানকার জায়গার মালিকই তো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, সেই হিসেবে আসলে এটি একটা নিয়মিত মোবাইল কোড অবৈধ স্থাপনা উচ্ছেদ, এটা আপনার সেই উচ্ছেদ প্রক্রিয়া না, এটা হচ্ছে কি অপসারণ প্রক্রিয়া নিয়মিত মোবাইল কোডের একটা অঙ্গ। এখন এই বিষয়ে যদি তারা ধরেন থানায় মামলা করতে পারে বা আদালতে যেতে পারে, আমরা তাদেরকে আইনগত পরামর্শ দিয়ে সহায়তা করতে পারি। কিন্তু তারা আসলে অবৈধ, যারা লাখ লাখ টাকা নিয়েছে তারাও অবৈধ, কারা নিয়েছে তারা আমরা কিন্তু জানি না।